বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শোল মাছের আমঝোল। তো এদিকে শোল মাছগুলো ভেজে রাখা আছে, আর এখানে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর তার উপরে কাঁচা আম দিয়ে নাড়াচাড়া করার পর আমটা যখন একটু হালকা লাল ধরবে, তো তখন তার উপরে একটু সামান্য আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিতে হবে এই যে সর্ষে বাটা। তো সাদা সর্ষে হলে বেশি ভালো হয়। আমাদের এখানে সাদা সর্ষেটা ছিল না, তাই কালো সর্ষে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে অবশ্যই চাই কাঁচা লঙ্কা, মানে নুন ঝাল টক মিশিয়ে একদম সমান সমান করতে হবে। তো আগের দিনের এই রেসিপিটা তোমাদেরকে বলি, এই রেসিপিটা আমাদের একটা বৌদি আমাদেরকে করে খাইয়েছিল, মানে পাঠিয়ে দিয়েছিল রান্নাটা করে। তো সেটা খেয়ে আমার এত ভালো লেগেছে, তাই বাড়িতে বানাতে বললাম বৌদির কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে। তো চলো, এই যে নাড়াচাড়া করছে, আর তারপরেই অ্যাড করে দিয়েছি আলু। তো পরিমাণ মতো নুন হলুদটা তো অবশ্যই চাই, আর মিষ্টি একটু সামান্য চিনি, তো ওটাও দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আবার এর সাথে অ্যাড করে দেওয়া হলো নুন দিয়ে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। অনেকক্ষণ নেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে তারপরে জলটা অ্যাড করতে হবে। তো এই যে দেখো নাড়াচাড়ার পর্ব চলছে, আর এইদিকে আমার ছেলের জন্য মাছও ভাজতে দেওয়া হয়েছে। আর এই সাইডে সবথেকে বড় আমাদের একটা ভুল হয়ে গেছে যে বড়ি দেওয়া হয়নি। তো তাই বড়িটা আবার অ্যাড করতে হবে, কারণ তেলে আগে থেকে বড়িটা একটু ভেজে রাখলে সেটা আরও ভালো হয়। তো এই যে দেখো বড়িটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি আগে থেকে নাড়িনি, তো সেই কারণের জন্য আগে তারপর আর একবার নেড়ে চেড়ে তখন জলটা এবার অ্যাড করে দিতে হবে। তো আমার মশলায় দেখো প্রায় সব লাল লাল করে ভেজে দেওয়া হয়েছে, এরপর আমি এবার জলটা অ্যাড করে দেবো। তো নাড়াচাড়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, ছেলের জন্য মাছ চাপানো হয়েছিল। তো এই যে দিদি জলটা অ্যাড করে দিল। তো পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে, খুব বেশি জল দিলে হবে না, তাহলে সেই পানসে পাড়া লাগবে খেতে। তো পরিমাণ মতো তোমাদের যেমন সবজির পরিমাণ থাকবে সেই অনুযায়ী তোমরা জলটা অ্যাড করবে। আমাদের সবজির পরিমাণ অনুযায়ী আর বাড়ির লোক অনুযায়ী আমাদের জলটা অ্যাড করা হয়েছে। তো বন্ধুরা, এই জিনিসটা ভালোভাবে ফুটতে দিতে হবে, মানে সব রকম সিদ্ধ হয়ে একটু ঘন হয়ে এলে তারপরে শোল মাছগুলো, ভেজে রাখা শোল মাছগুলো এই যে ওখানে রেখে দিতে হবে। তো চলো, ওটা কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়া হোক। তারপর এই যে ফোটা প্রায় কমপ্লিট, আর এইদিকে শোল মাছগুলোও দিয়ে দিলাম। এবার শোল মাছটা নিয়ে আর কিছুক্ষণ 5 মিনিটের মতো ফুটলেই রেডি শোল মাছের আমঝোল। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টাটা।